নমস্কার। CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সর্বভারতীয় ধর্মঘট সর্বাত্মক সফল। বৃহস্পতিবার শিলচরে আসছেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। নৃত্যাঞ্জলির ব্যবস্থাপনায় রবীন্দ্র নৃত্যের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 20 জুলাই। আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যগুরু মোনালিসা ঘোষ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে সামিল উদ্ধারবন্দের আশাকর্মীরা। এবারে সংবাদ বিস্তারিত। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এবং দেশের 5 শতাধিক কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক, কৃষক তথা জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট ছিল সর্বাত্মক। কাছাড় জেলা তথা আসামের বিভিন্ন জেলায় পুলিশি আতিশয্য সত্ত্বেও বিপুল অংশের জনগণ ধর্মঘটে অংশগ্রহণ করে। দোকানপাট, যানবাহন সহ অফিস আদালত ছিল কার্যত বন্ধ। শিলচর শহর ছাড়াও গ্রামগঞ্জে ধর্মঘটের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শ্রমিক, কৃষকদের কয়েকশো কর্মীকে পুলিশ গ্রেফতার করে। সরকার এবং প্রশাসনিক তরফে এই ধর্মঘটকে বানচাল করার সমস্ত প্রয়াস থাকা সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের অগণতান্ত্রিক প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে গ্রেফতার হওয়া কর্মীদের সংখ্যা শিলচরে 79 জন, কালাইনে 250 জন। কি করে মানে স্ট্রাইকের ইয়েটা প্রভাবটা কিছুটা পড়ছে, তো কিছুটা স্ট্রাইকের প্রভাব হ্যাঁ কিছুটা পড়ছে না গাড়িগুলো কম না, অন্যদিন জাম থাকে না, অন্যদিন কম না, কিছু তো পড়ছে, 70% 80% তো প্রভাব পড়ছে। আচ্ছা 60%। আচ্ছা আচ্ছা না, অন্যদিক থেকে তো আজকে ট্রাফিক মানে গাড়িগুলো কম, দোকান মানে 70 to 80% তো প্রভাব পড়ছে না, নাহলে তো এরকম থাকার কথা তো না। আজকে তো সানডে না, আজকে সানডের মতো মানে সানডের দিনও ভিড় থাকে বেশি, কিছু মানছে কিছু মানছে না। আমাদের 17 দফা দাবি আছে, আমাদের লিফলেট থেকে আপনারা এগুলি পেয়ে যাবেন। এই 17 দফা দাবির ভিত্তিতে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন এবং কৃষক মঞ্চ যৌথভাবে আমরা এই বন্ধের আহ্বান করেছি। আমরা সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে চাকা বন্ধ থাকবে, আজকে স্কুল, কলেজ, অফিস, আদালত, হাট, বাজার সব কিছু বন্ধ থাকবে, ব্যাংক, বিমা সব কিছু বন্ধ থাকবে। আমরা এই আহ্বান জনগণের কাছে রাখছি। আবারও আমরা জনগণকে বলছি যে আপনারা ন্যায়সঙ্গত 17 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনকে আপনারা সমর্থন করুন। আজকে যে সমস্ত ভারতবর্ষে যে ধর্মঘট, যেটা সেই ধর্মঘটটা শিলচরেও আমরা পালন করছি, কিন্তু এখানের প্রশাসন পুলিশ লেলিয়ে দিয়ে কোনো সময় আন্দোলনকে রুকা যায় না। আমরা আজকে সমস্ত ভারতবর্ষ জুড়ে ধর্মঘট চলছে, এখানেই ধর্মঘট চলছে। আমরা দোকানপাট, হাট, বাজার সব কিছু বন্ধ করে দিয়েছি। জনগণ আমাদের সঙ্গে কোঅপারেট করেছে, এই বন্ধ সর্বাত্মক সফল। শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি সজল কুমার আচার্য আগামীকাল বৃহস্পতিবার শিলচরে আসছেন। এদিন দুপুর 1:30 শিলচর বিমানবন্দরে পৌঁছবেন এবং শিলচর বিমানবন্দর থেকে
দলীয় নেতা কর্মীরা তাকে শোভাযাত্রা করে নিয়ে আসবেন। তিনি আসার পথে কাঁচাকান্তি মাতার মন্দিরে পূজার্চনা দেবেন। তারপর শিলচর পৌঁছে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। তারপর ইন্দিরা ভবন কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। আসাম সরকার অনুমোদিত সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা নৃত্যাঞ্জলির উদ্যোগে আগামী 20 জুলাই 2025 শিলচর গান্ধী ভবনে সন্ধ্যা 5টা থেকে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি রজত ঘোষ, সম্পাদিকা সোনালী দে এবং অধ্যক্ষা গায়ত্রী দেব জানান, এদিন সকাল 9টা থেকে শুরু হবে রবীন্দ্র নৃত্যের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন কলকাতা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী শিক্ষিকা গুরু মোনালিসা ঘোষ। কেন্দ্রীয় সরকারের চরম শ্রমিক, কৃষক তথা জনবিরোধী নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংগঠনের যৌথ মঞ্চের আহ্বানে বুধবারে সাধারণ ধর্মঘটে সামিল হয় উধারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আশাকর্মীরা। তারা স্বাস্থ্যকেন্দ্রের ফটকের সম্মুখে তাদের দাবি পূরণের জন্য স্লোগান দিতে থাকেন। বেলা 12টা নাগাদ তারা ভিআইপি সড়ক অবরোধ করেন, ফলে যানজটের সমস্যা দেখা দেয়। তাদের মুহুর্মুহু দাবি পূরণের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভিআইপি সড়ক অবরোধ জেনে ছুটে আসেন উধারবন থানার পুলিশ আধিকারিক SS তিমুং সদল বলে কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। এরপর আশাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন। সরকারি কর্মচারী পুরা ভারত এই লাগিয়া আমরা এখন সবে মানছে, কিন্তু গাড়ি মানছে না। এই লাগে আমরা রাস্তা অবরোধ করছি। সরকারে আমরা যত বছর থাকে খালি আমরা কাজ কর্ম করার স্বীকৃতি দেয় না। 3 মাস 4 মাস যায় গিয়া পয়সা ছাড়ে না। 4 মাস থেকে আমরা টাকা পয়সাও দেয় না, কোনো কিছু খালি কাজ করে। আর আমরা ন্যূনতম মজুরি দেওয়ার আমরা দাবি করছি, সেটাও আমরা দেয় না। হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাস বুরুঙ্গার ফকর উদ্দিনের। হত্যা মামলায় দোষী সাব্যস্ত কাঠিগোড়া এলাকার বুরুঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা ফকর উদ্দিন, বয়স 57। যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল কাছাড়ের অতিরিক্ত দায়রা জজ ফাস্ট ট্র্যাক কোর্ট বঙ্কিম শর্মার আদালত। 2013 সালে রুহুল ইসলাম, বয়স 40 নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আদালত গত শুক্রবার ফকর উদ্দিনকে দোষী সাব্যস্ত করে। এরপর মঙ্গলবার তাকে সাজা শোনানো হয়। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফকর উদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড। শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকার সড়ক বেহাল, জনমনে ক্ষোভ। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকার সড়ক। দেখুন সবিশেষ। বিশেষ করে শহরের রবীন্দ্র সদন ও মহিলা মহাবিদ্যালয়ের সম্মুখে সড়কের সংজ্ঞা পুরোপুরি হারিয়ে গিয়েছে। সড়কের মধ্যে বড় বড় গর্ত, তার মধ্যে পিচ উঠে আন্তর্জাতিক সড়ক কঙ্কালসার রূপ নিয়েছে। তার উপরে বড় বড় গর্তে জল জমে কদর্য আকার ধারণ করেছে। গর্ত হওয়ার কারণে পথচারী থেকে গাড়ি চালক মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন সকলেই। বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী এ প্রসঙ্গে কি বললেন শোনাবো আপনাদের। জনগণের যে ট্যাক্সের টাকাটা সরকারের কোষাগারে হয়, এই টাকার টাকাই তো দিলে সরকারের টাকা মানে জনগণের টাকা। জনগণকে জিজ্ঞেস করেছিলেন কি? নাগরিক সভা ডেকেছিলেন কি? বা এই ধরনের কোনো কিছু জানিয়ে এই টাকাটা দিয়েছেন? অসংখ্য লোক না খেয়ে মরছে স্বল্প মজুরিতে। আজকে যেমন সরকারের নির্দেশ আছে, সরকারের ঘোষণা সর্বনিম্ন বেতন। হাসপাতালে যারা অস্থায়ী যারা ছেলেগুলো আছে 2,500, 3,000, 3,500 টাকা মায়না পায়। গ্র্যাজুয়েট ছেলেও আছে এখানে। আশাকর্মী 1,000, 1,000, 2,000 টাকা মাসে দেওয়া হয়, তাও 4 মাস, 5 মাস, 6 মাসের বেতন হচ্ছে না। তাদের নিরাপত্তা নেই, রুজি জীবন জীবিকার জন্য তাদের ভাবতে হয়, চিকিৎসার অভাবে তাদের মৃত্যুবরণ হয়। তো এই অবস্থায় তাদের ভবিষ্যৎ কি হবে সেটা না দেখে আজকে জয়ন্ত মোল্লাকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। তার কারণটা কি? কার টাকা দেওয়া হয়েছে? হেমন্ত বিশ্ব শর্মার
ব্যক্তিগত তার কোষাগারে যে টাকা পয়সা আছে, তার স্ত্রী, তার ছেলে কোটি কোটি টাকা আছে, সেই টাকার থেকে দেওয়া হয়েছে কি? আর সবাই বলছেন বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বলুন বিজেপি জিন্দাবাদ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার শ্রীভূমির আজকে যে শ্রী, সেই শ্রী দেখে আজকে উঠতে হয়। তো এই হলো অবস্থা। করিমগঞ্জ হোক আর শ্রীভূমি হোক, কিছু যায় আসে না, কিন্তু শহর যদি উন্নত না থাকে, শহরের রাস্তাঘাট যদি ঠিক না থাকে, স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, সেই দিকে চিন্তা ভাবনা করা উচিত শহরের জনগণকে। তাই শহরের জনগণের উদ্দেশ্যে আমি বলছি, আসুন আমরা সবাই এটার একটা প্রতিবাদ করি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি এবং শ্রমিক বিরোধী শ্রম সংস্কারের বিরুদ্ধে অসম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির সদস্যরা সারাদিন ব্যাপী ধর্মঘট পালন করেন শিলচরে। দেখুন সবিশেষ। এদিনের দাবিগুলোর মধ্যে সরকারি খাতের ব্যাংক এবং বীমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা, ব্যাংক, এলআইসি এবং পিএসজিআইতে বেসরকারীকরণ এবং ডিনভেস্টমেন্ট বন্ধ করা। এছাড়াও সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা, আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরি বন্ধ করা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে তারা স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংককে শক্তিশালী করতে হবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংককে শক্তিশালী করতে হবে। ব্যাংক, এলআইসি, জিআইসি কে প্রাইভেটাইজ করার অপচেষ্টা রোধ করো। ব্যাংক, এলআইসি, জিআইসি কে প্রাইভেটাইজ করার অপচেষ্টা রোধ করো। ওনারা বক্তব্যে বলেন, ব্যাংক ইউনিয়নগুলি ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থানের সৃষ্টি হ্রাস এবং স্থায়ী পদের পরিবর্তে চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মসংস্থানের প্রবণতা নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন যে সরকারের শ্রম সংস্কার শ্রমিকদের গুরুত্বপূর্ণ সুরক্ষা থেকে বঞ্চিত করেছে, দীর্ঘ কর্মঘণ্টার কর্মসুযোগ করে দিয়েছে, ইউনিয়ন অধিকার দমন করেছে এবং শ্রমিকদের সংজ্ঞা হ্রাস করেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ শ্রম সুবিধা থেকে বাদ পড়েছেন। এই যে বিলটা, এটা যদি আপনি ইন্টারন্যাশনাল ভার্সনে জানতে চান, এটা হলো কাইন্ড অফ অলিগার্কিস পলিসি। অধিকার বিশেষ করে বিগ বিউটিফুল বিল ইউনাইটেড স্টেটসে যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন, ইন্ডিয়াতে সেই প্রসেসিং জিনিসটা হচ্ছে। এখন দেখতে চান ডাইরেক্ট অ্যাটাক অন সোশিয়াল সিকিউরিটি অফ দ্য লেবার পোস্টার। বিশেষ করে দেখবেন এই বিলটা বেনিফিট হবে যারা ক্যাপিটালিস্ট পিপল, ঠিক আছে, ওরা এই বিলটাকে এই জন্য আমরা চাচ্ছি যেরকম চুক্তিভিত্তিক মানে কন্ট্রাকচুয়াল কোনো জব যাতে পারমানেন্ট না থাকে ওরা ইয়ে করতে পারে। তারপর আরেকটা ফ্যাক্টর যেটা ওইটা হলো
যারা মানে রিটায়ার্ড হয়ে গেছে এমপ্লয়িজ ওদেরকে আবার অ্যাবজর্ব করা, মানে আনলাইক টেকিং দ্য ফ্রেশার্স দে আর গোয়িং ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অলরেডি রিটায়ারিজ, ওদেরকে ওরা চুক্তিভিত্তিক কাজ করাবে, ঠিক আছে। এই জিনিসগুলো মানে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আমাদের দেশে, দে উইল বি ভেরি মাচ এফেক্টেড। আমরা যারা জব করছি আমরা তো মোটামুটি একটা জায়গায় আছি, যারা ফ্রেশার, যারা আগামী দিনে ওরা দে আর ডিলিং উইথ জব ইন সাম সেক্টরস, ওদের অনেক প্রবলেম হয়ে যাবে, ওদের মানে সাংঘাতিকভাবে প্রবলেম হয়ে যাবে। এই জিনিসগুলোকে আমাদের ভেরি স্ট্রংলি অপোজ করা দরকার। উদারবন উন্নয়ন খণ্ডের অধীনে বুধবার 42 নং দয়াপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভানেত্রী পদে রুমন গোয়ালা। তবে সহসভানেত্রী পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার ফলে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুই গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার সিদ্ধান্ত নেন। এতে বুলটি দাস সহ সভানেত্রী পদ প্রার্থী পরাজিত হন। জয় ছিনিয়ে নেন সালমা সুলতানা লস্কর। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য জানান, এখন পর্যন্ত উদারবন ব্লকের অধীনে যে সব জিপিতে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে তার পুরোটাই বিজেপির দখলে গেছে। আগামী দিনের আপনার সংকল্প কি? আমি সব মেম্বারকে নিয়ে চলবো, ভালোভাবে কাজ করাবো। আমি উমাশঙ্কর ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টি উদারবন মণ্ডলের সভাপতি। আজকে আমাদের দয়াপুর জিপি এইমাত্র আমাদের পঞ্চায়েত গঠন হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী রুমন গোয়ালা সভানেত্রী হয়েছেন এবং সহসভানেত্রী পদে সালমা সুলতানা মহাশয়া সহসভানেত্রী হয়েছেন। এবং আমাদের মণ্ডলের 11টা জিপির মধ্যে আমাদের যে 4টা মানে ডিসিশন হয়নি, এইগুলো আগামীতে হবে এবং যেগুলো হয়েছে সবটিতেই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছে। সদ্য গঠিত শিলচর পৌর নিগমের চূড়ান্ত ফটো ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে, যা নগরের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। দেখুন সবিশেষ। 18 জুন 2025 তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর প্রাপ্ত সমস্ত দাবি এবং আপত্তি নিষ্পত্তির পর এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এখনও জনসাধারণের পর্যালোচনার জন্য উপলব্ধ। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী শিলচর পৌর নিগমের মোট ওয়ার্ডের সংখ্যা 42 এবং ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে 301টি ভোট কেন্দ্র। এই তালিকায় মোট ভোটারের সংখ্যা 2,72,284, পুরুষ ভোটার 1,31,558, মহিলা ভোটার 1,40,717 জন এবং অন্যান্য শ্রেণীভুক্ত 11 জন ভোটার অন্তর্ভুক্তি হয়েছেন, যা নির্বাচনী ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। জনসাধারণ এবং ভোটারদের সুবিধার্থে চূড়ান্ত ভোটার তালিকা শিলচর পৌর নিগমের কার্যালয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের রেজিস্ট্রার অফিসে কার্যালয় এবং জেলা প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট উপলব্ধ করা হয়েছে। ভোটারেরা তাদের এপিক নাম্বারের মাধ্যমে তাদের ওয়েবসাইটের সিটিজেন কর্নার তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটার কেন্দ্রে ডাউনলোড করে নিজের নাম যাচাই করতে পারবেন। আসাম রাজ্য নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং প্রতিটি যোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম চিহ্নিত করার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।